से आते हैं इधर बेचने। 10 किलोमीटर फेमस कुल्फी है यहाँ का, मतलब फतेहपुर सीकरी का फेमस है ये। नाओ ना, तुम ना खाओ ना, खाओ खाओ, তোমরা নাও না, তোমরা আগে ধরবে তো। क्या ভিডিওটা দেখানোর আগে একটাই কথা বলবো, যদি আপনারা এরকম নতুন নতুন জায়গায় দর্শন করতে চান, ঘুরতে চান, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এখানে ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর আরও একটা কথা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাতে কী হবে, আরও এরকম নতুন নতুন অনেক দর্শনীয় জায়গা আপনারা দেখতে পাবেন, অনেক কিছু ভিডিওর মাধ্যমে অনেক কিছু জায়গা দর্শনও করতে পারবেন। আর যখন আসবেন এখানে ঘুরতে, সেগুলো আপনাদের আরও ঘুরতে সুবিধা হবে। তা এইটুকুনি আপনাদের কাছে অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আজকে এসেছি আমরা, এটা হচ্ছে ফতেহপুর সিকরি। তো ফতেহপুর সিকরিতে আজকে আমরা ঘুরবো, সব কিছুই তোমাদের বলবো। এটা হচ্ছে ফতেহপুর সিকরি কার পার্কিং। এখানে আমরা গাড়িগুলো পার্কিং করেছি, করে ঠোরে আমরা এখান থেকে একটা গাইড নিচ্ছি। সেই গাইডটা নিয়ে আমরা যাচ্ছি এখন। এই যে আমাদের গাইডম্যান, এনাকে নিয়ে আজকে আমরা ঘুরবো চারিদিকে। আর এই যে হচ্ছে এনারা হচ্ছে আমাদের যাত্রী, এনাদের সাথে আমি আছি। এনাদেরকে সব জায়গায় নিয়ে গিয়ে আমি এখন ঘোরাবো। এসছে এনারাই, মাতাজিরা আমাদের সব বাংলা থেকে এসছে। তো এনারা আমার গাড়িতে করে ঘুরছে, আমি এনাদেরকে সব ঘোরাচ্ছি। আমাদের যে গাইডম্যান সাথে যাচ্ছে। এখান থেকে আমরা কিছুটা হেঁটে যাব, হেঁটে গিয়ে সামনে আমাদের ওখানে গভর্নমেন্টের গাড়ি থাকবে, সেই গভর্নমেন্টের গাড়ি আমরা নেবো, সেই গাড়ি করে নিয়ে যাব। আর এই যে আশেপাশে যেগুলো দেখছো, এখানে অনেক শপ আছে, দোকান আছে। আর এটা হচ্ছে ফতেহপুর সিকরি কুলফি, খুব সুন্দর টেস্টি নামকরা কুলফি, বেশি দাম না, 10 টাকা 20 টাকা করে নেয়। তোমরা এটা এখানে এসে এটা খেতে পারো। এই যে আমরা চলে এসেছি এখন গাড়ির কাছে। এখান থেকে আমরা গভর্নমেন্টের গাড়ি নেবো। এখানে গভর্নমেন্টের গাড়িতে টিকিট কাটতে হয়, বেশি টিকিট ভাড়া নয়, 30 টাকা করে টিকিট পার হেড। যেতে 15 টাকা, আসতে 15 টাকা। আর তার সাথে এখান থেকে তোমরা আরও একটা জিনিস পেয়ে যাবে, ফোর্ডে যে আমরা ঘুরবো সেই ফোর্ডটার জন্য একটা চার্জ পড়ে, সেটা বেশি না, 50 টাকা করে মাথা পিছু নেয়। তো ওই গাইডম্যান সব কিছু আমাদের এখান থেকে অ্যারেঞ্জ করে দেবে, গাড়ির টিকিট থেকে শুরু করে ফোর্ডের যে চার্জ আছে সেটাও উনি সব এখান থেকে অ্যারেঞ্জ করে দিয়ে টিকিট ফিকিট কেটে নিয়ে আমাদের কাছে দিয়ে দেবে। এখানে সব লেখাও আছে, তোমরা দেখতেও পারো। এই যে টিকিট কাউন্টারটা এখানে রয়েছে, এখান থেকে টিকিট কেটে আমরা এখন যাব। আর তার সাথে আমাদের গাইডও যাবে, উনি সব জায়গায় তোমাদের ঘোরাতে থাকবে। এখান থেকে আমাদের এই টিকিটগুলো এখন এটে দিয়ে দিচ্ছে গাইডম্যানের কাছে। এখান থেকে আমাদের গাইডম্যান এখন টিকিটগুলো নিয়ে গিয়ে আমাদের হাতে দেবে। আর টিকিটগুলো নেওয়ার সাথে সাথে তোমাদের একটাই কথা বলবো, টিকিটগুলো তোমরা নিয়ে কেউ হারাবে না, যত্ন করে রাখবে। তার কারণ ফেরার সময় এই টিকিটগুলো দেখিয়ে তোমাদের আবার অন্য গাড়ি তোমাদের আবার নিয়ে আসবে। তো এই টিকিটগুলো অবশ্যই তোমরা যত্ন করে রাখবে, যতক্ষণ না তোমরা ফিরছো, ফেরা পর্যন্ত টিকিটগুলোকে যত্ন করে রাখবে। এই যে ইলেকট্রিকের গাড়িগুলো আছে, এগুলো যায়, বাস যায়, সব পাহাড়ের উপরে যাবে এই গাড়িগুলো, গিয়ে তোমাদের ফোর্টের সামনে ছাড়বে। যে ফোর্টটা আছে, ফোর্টের সামনে। এই যে আমরা চলে এসেছি এখন, ফোর্টে চলে এসেছি। এবার এই ফোর্টের ভেতরে তোমাদেরকে এখন আমি ঘোরাবো চারিদিকে, ফোর্টের ভেতরে দেখাবো। এই যে জায়গাটা যেটা দেখছো, এটা হচ্ছে আকবরের সভাবস্ত। এখানে আকবর যে ছিল, মোগলদের সময় যে আকবর ছিল, আকবরের সভা বসতো এখানে। যত সাধারণ মানুষজন ছিল তাদেরকে নিয়ে এই জায়গাটায় সভা বসাতো এখানে। আর তোমরা আরও একটা জিনিস, যে যোধা আকবর যে বইটা ছিল, মুভিটা, তারও শ্যুটিং সব এখানে। মোগলদের যত যা কিছু মুভি বেরিয়েছে, সে সব মুভির শ্যুটিং এইখানে হয়েছে। মানে একদম প্রথম থেকে শুরু করে সব মুভির শ্যুটিং এখানেই হয়েছে। তো তোমরা ভেতরটা একটু দেখো, খুব সুন্দর জায়গা, খুব দারুণ জায়গা, সাজানো গুছানো, বাগান করা চারিদিকে, খুব সুন্দর। চারিদিকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে, দারুণ বাগান মতন করেছে। আর এরপরে তোমাদের আরেকটা জিনিস দেখাবো। এই যে জায়গা দেখছো, এই পাথরটা রাখা, এখানটায় তখনকার সময় হাতি হাতি দিয়ে, মানে যারা সাজা দিত, সেই সাজা দেওয়ার সময় এই হাতির পায়ের তলা ফেলে কুচিয়ে দিত। আর এই যে জায়গাটা দেখছো, এখানে আকবর বসতো, আর তার পাশে মন্ত্রীগণরা বসতো, আর এখানে সভা হতো। এখান থেকে বিচার হতো, বিচার হয়ে গিয়ে ওই পাথরটার ওখানটায় নিয়ে গিয়ে হাতির পায়ের তলায় ফেলে কুচিয়ে দেওয়া হতো। তখন তো আর ফাঁসির কোনো ব্যাপার ছিল না, তখন ওরকম হাতি রাখা ছিল। ওই হাতির পায়ের তলায় ফেলে দিয়ে তাকে
মৃত্যুদণ্ড, এই যে পাথরটা যেটা দেখলে, এই পাথরটার এখানটায়। তো যাক, এরপর আমরা চলে যাব আকবরের বিধানসভা, মানে তখনকার সময় আর কি, এটা বিধান মানে ইয়ে ছিল, সভা বসতো এখানে, এখানে স্পেশাল মিটিং হতো। এই যে জায়গাটা যাচ্ছি, এখানে আকবরের স্পেশাল মিটিং হতো। চলো দেখাবো, এখানে অনেক কিছু দেখার আছে এর ভেতরটা। তো এটাকে বলা হচ্ছে দিবানে আম। এই যে মিডিল পয়েন্টটা দেখলে, এই মিডিল পয়েন্টটাতে আকবর বসতো। আর চারিদিকে 9টা জানলা, মানে খোপ মতন করা আছে, সেখানে 9টা মন্ত্রী বসতো। তো এই হচ্ছে, এটা হচ্ছে সেই সময়কার বিধানসভা। আমাদের যেরকম বিধানসভায় যেরকম আলাদাভাবে সব মেম্বাররা বসে, মন্ত্রীগণরা সবাই বসে, সেই সময় এই মানে সেটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে সেই সময়কার বিধানসভা। তো এটা হচ্ছে তার ভেতরে, চারিদিকে এখানে মন্ত্রীরা বসে থাকতো আর বাইরে সবাই পাহারা দিত। এখানে আরও একটা জিনিস দেখতে পাবে, এই যে পিলারটা দেখছো, এই পিলারের মধ্যে 4টে যে আমাদের ধর্ম আছে, সেই 4টে ধর্ম সিম্বল এই পিলারের মধ্যে রয়েছে। হিন্দু, খ্রিস্টান, বৈশ্য আর বৌদ্ধ। এই যে চারখানায় যে ধর্ম এতে আছে, 4টে ধর্ম সিম্বল এই পিলারটার মধ্যে দেওয়া রয়েছে। আর মাঝখানে এই পিলারটায় পুরো লম্বা করে, এখানটায় তোমরা যদি আসো, আমি হয়তো ক্যামেরায় সেভাবে দেখাতে পারছি না, কারণ অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র করে জিনিসগুলো করা আছে, তোমরা এলে দেখতে হবে। আর এই মাঝখানে সেন্টার পয়েন্টে আকবর বসে থাকতো। তো এখানটায় তখন সেই সময়কার সভা হতো। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি, এটা হচ্ছে খাজানা মহল। খাজানা মহল বলে সেই সময়কার একশাল, যেখানে সব টাকা পয়সা ধন দৌলত জমা করা থাকে। এখানে 4টে, আকবরের যে 3টে যে স্ত্রী ছিল, সে 3টে স্ত্রীর 3টে জায়গা ছিল। একটা যোধাবাই ছিল, আরও যে ওনার যে 3টে যে স্ত্রী ছিল, তাদের জন্য আরও 2টো জায়গা। তো 3জনের আলাদা আলাদা করে সব খাজানা মহলভাবে তৈরি করা, 3জনের আলাদা আলাদা করে রাখা হয়েছে 3টে জায়গায়। তো এর ভেতরে গেলে তোমাদের সেই, মানে তোমরা যখন এখানে আসবে তখন এই খাজানা মহলটা দেখতে পারো। ভেতরটাও খুব সুন্দর। এই যে চলে এসেছি আমরা এবার ভেতরে, এই যে এখানে ছোট ছোট যে খোপ করা মতন দেখছো, এর ভেতরেই সবাই সোনা দানা সব মণিমুক্ত তখনকার যা ছিল, সেগুলো এখানে রাখা থাকতো।